এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু আলামত বলে গিয়েছেন যে কিয়ামতের আগে মানুষরা আমানতের খেয়ানত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরু ইলা সাআহ, যখন তোমরা দেখবে মানুষরা আমানতের খেয়ানত করতেছে তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নেই। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষরা কিভাবে আমানতের খেয়ানত করবে? বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, ফাকাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, মানুষরা কিভাবে আমানতের খেয়ানত করবে? বিশ্বনবী উত্তরে বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরুস সাআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবাদের কথার উত্তরে বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, মানুষরা যখন অযোগ্য লোককে যোগ্য জায়গাতে, অযোগ্য ব্যক্তিকে চেয়ারের মধ্যে বসাবে, অযোগ্য লোককে যখন যোগ্যতার স্থান দিবে, তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহু আকবার। এখন বর্তমান আপনারা লক্ষ্য করেন, এমন কিছু জায়গা আছে, এমন এলাকা আছে যে এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা নাই কিন্তু মেম্বার হয়ে বসে আছে, যে এলাকার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই কিন্তু চেয়ারম্যান হয়ে বসে আছে, যে এলাকার ইমাম হওয়ার যোগ্যতা নাই কিন্তু ইমামের চেয়ারে বসে আছে। এমন ব্যক্তির সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সম্মানিত মুসলিম, এই ঘটনা যখন ঘটবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের কিয়ামত। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার স্থান দিবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের কিয়ামত। তখন তোমরা বুঝতে পারবে কিয়ামত আর বেশি দূরে নেই।